আজ 3 জুন বুধবার। আমাদের এবারে গন্তব্য উত্তরাখণ্ডের রূপকুণ্ড অন এ ট্রেকিং ট্রিপ। এই মুহূর্তে হাওড়া স্টেশনে সামনে দাঁড়িয়ে কুম্ভ এক্সপ্রেস, একটু পরেই ছাড়বে। আমাদের 6 জনের গ্রুপ এবারে, বাকিরা ট্রেনে উঠে পড়েছে। ওর সামনে অভিষেক রয়েছে, জল টল কিনছে মনে হয়। উত্তরাখণ্ডের গাড়োয়াল রিজিয়ন, সেখানেই এই রূপকুণ্ড লেক আছে, যেখানে আমরা যাব। 6 দিন বা 7 দিনের ট্রিপ পুরোটা। ট্রেন ছাড়ার সময় এসে উঠতে হবে আমাকে, আবার পরে কখনো শুট করব। এই মুহূর্তে হরিদ্বার স্টেশনে। আজ 4 জুন বৃহস্পতিবার। এখন বাজে প্রায় বিকেল 4:30। एक्सप्रेस हावड़ा से चलकर हावड़ा लखनऊ बरेली जंक्शन मुरादाबाद আমাদের টিম রয়েছে সামনে। को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 4 पर आ चुकी है। এখান থেকে বেরিয়ে আমরা যাব ঋষিকেশ। ट्रेन नंबर 1303 हावड़ा देहरादून एक्सप्रेस फ्रॉम हावड़ा टू আমাদের ট্রেন वाया हावड़ा স্টেশন ছেড়ে যাচ্ছে। बरेली जंक्शन मुरादाबाद। একটু পরে আমরাও বেরোবো। प्लेटफॉर्म नंबर 4। थैंक यू। कृपया ध्यान दीजिए। আমরা যাচ্ছি এখন ঋষিকেশ। এখান থেকে ঘন্টাখানেক লাগবে। হরিদ্বার থেকে একটা পাবলিক বাস নিয়েছি। বাসের মধ্যে সব বাকি মেম্বাররা রয়েছে আমাদের। সামনে সত্য, অভিষেক, আমরা চেক ইন করে গেছি ঋষিকেশের হোটেলে। হোটেলের বারান্দা থেকেই শুট করছি। সামনেই পাহাড়ের রেঞ্জ আছে, আর এই ঠিক পাহাড়ের নিচের ভ্যালিতেই পুরো ঋষিকেশ। আকাশে একটু মেঘ করেছে ওদিকটায়। এই করিডোরেই আমাদের রুম আছে, ডান দিক বাঁ দিক করে। একটু পরেই আমরা ঘাটের দিকে যাব। সন্ধ্যা আরতি দেখার প্ল্যান আছে সম্ভবত টিমের। কালকে ভোর 4টে বেরোনোর প্ল্যান। তো সেই মতো আমরা তাড়াতাড়ি ফিরে শুয়ে পড়তে হবে। এই মুহূর্তে আমরা ঋষিকেশের ত্রিবেণী ঘাটে। এখন বাজে প্রায় 7:30। আমরা সন্ধ্যারতি মিস করে গেছি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে।
যাই হোক, এই সামনে দিয়েই বয়ে চলেছে গঙ্গা। সামনে একটা ছোট্ট স্ট্রিম আছে, এই স্ট্রিমটা ক্রস করলেই ওপারে একটা ছোট্ট ল্যান্ড পার্সেল আছে যেখানে যাওয়া যায় এবং প্রচুর লোকজন গিয়ে টাইম পাস করছে। এই ল্যান্ড পার্সেলের ঠিক অপর প্রান্তে গঙ্গা আরো চওড়া হয়ে বয়ে চলেছে। আমরা এখন ত্রিবেণী ঘাটে আসি ঋষিকেশে, একটু গঙ্গার পাড়ে রিল্যাক্স করছি। কাল থেকে আবার আমাদের ট্রেকটা শুরু হবে। একটু কষ্টর আগে একটু নিরাময় করে নিচ্ছি নিজেদেরকে। আমি সবাইকে একটু জল ছিটিয়ে দিচ্ছি, গঙ্গায় তোমার সব শুদ্ধ হয়ে যাও। সবাই মিলে আমরা প্রে করছি একসাথে, মা গঙ্গাকে বলছি সবাই মিলে। এই যে আমার একটা বন্ধু আছে সত্য, এই যে কুমার সত্য, চিরন্তন সত্য। এখন বন্ধুটা আমার লাস্ট কয়েক মাসে দেখছি বন্ধুটা আমার থেকে অন্য কারোর বন্ধু হয়ে গেছে, বুঝতে পারছি না। এই জন্য ওর মোক্ষ যাতে হয়, এর জন্য আমরা সবাই মিলে মা গঙ্গাকে বলছি, জয় মা গঙ্গা, একটু বাঁচিয়ে দাও, বন্ধুটাকে আমার বন্ধু করে দাও, অন্য লোকের বন্ধুগুলা দিয়ে বাদ দিয়ে দাও। এটাই আর কি বলার ছিল, আর কিছু নয়। ডেজার্ট পার্টি চলছে, আর সত্য ইউনিক মিষ্টি মোরব্বা। সবাই এখন আপাতত মুখ টুক তোলার কোনো চান্স নেই, কারণ সবাই রসমালাই মেতে আছে। আর এই পাশে এটা অটো করে যেতে হতো। আজ 5 জুন শুক্রবার, আমরা শুরু করলাম ঋষিকেশ থেকে। এখন বাজে প্রায় 5:30 সকাল। আমাদের আজকের গন্তব্য হচ্ছে লোহাজাং। এখান থেকে প্রায় 10-11 ঘন্টার একটা ড্রাইভ আছে। আমাদের টিমটাকে দেখাই। ড্রাইভার দীপক জি, পিছনে আমাদের পুরো टीम আছে। राजदीप भाई के साथ हम लोग लास्ट ईयर पिनभावा पास ट्रिप किए थे। আমাদের অ্যাকচুয়াল ট্রেকিং শুরু হবে আগামীকাল থেকে। আজকে লোহাজাংয়ে নাইট স্টে আছে।
এখন বাজে বেলা 11:15। আমরা যাওয়ার পথে দাঁড়িয়েছি কালিয়াসুর বলে একটা জায়গায়। এখানে এই একটা মন্দির আছে। মন্দিরটা এই রাস্তার ওপারে অনেকটা নিচে নামতে হয়, রিভার বেডের মধ্যে মন্দিরটা, কিন্তু আমরা নামবো না। মন্দিরটার নাম হচ্ছে ধারী দেবী মন্দির। অনেকে এখানে নেমে দর্শন করে, পুজো দেয়। প্রচুর পুণ্যার্থীর ভিড় রয়েছে এই মুহূর্তে। ওই দূরে নিচে দেখা যাচ্ছে ধারী দেবী মন্দির, একদম নদীর মাঝখানে। এখান থেকে অনেকটা নেবে তারপর দর্শন করতে যেতে হবে। মন্দিরের ঠিক গা ঘেঁষেই একটা ঝুলা বা ব্রিজ রয়েছে। এই একটা ছোট্ট ট্রেল করা আছে, যে ট্রেল ধরে সামনে গেলে পরে মন্দির অবধি পৌঁছানো যাবে। আমরা যাব না এই মুহূর্তে মন্দির অবধি। আমরা পৌঁছলাম লোহাজাঙে। এখন বিকেল 5:30, এক্স্যাক্টলি 12 ঘন্টা ড্রাইভ ছিল। রাস্তা মোটামুটি ভালোই ছিল, মাঝখানে কোথাও আটকায়নি, টানা চলে এসেছি। এই ডান দিকে আমাদের থাকার জায়গা। অভিষেক, বক্তব্য আছে কিছু? থ্রিল তো কাল থেকে শুরু হবে। এখন থেকে আজ থেকে কালকে ওই যে ট্রেলটা কেমন হবে এইসব সে ভাবছি, কি দেখবো এইসব। ঘরটা দেখাই, বিশাল ঘর দিয়েছে আমাদেরকে। এটা আমাদের একটা ঘর 3 জনের জন্য। এই একটা রুম আছে, 3টে বেড, ভিতরে আর একটা রুম দিয়েছে, এখানেও 2টো বেড আছে। টোটাল 5টা বেড 3 জনের জন্য। ল্যাভিশলি থাকা যাবে, কোনো চাপ নেই। পাশের একটা ঘর দিয়েছে, সেখানে আরো 3 জনের জন্য জায়গা অ্যালোকেট করা আছে।
গ্রামের যে সাদা বাড়িগুলো দেখা গেছিল সেগুলো আর নেই।